দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই। এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তওবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে। কথা বুঝতে পারছেন না? তওবা করে ফিরে এসেছেন মনে করেন, তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে। এক, মাদকদ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন, তওবা করেছেন, ফিরে এসেছেন, আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না। এক নাম্বার। দুই, তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না। হ্যাঁ। দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে, মাস্টারবেশন, যেটাকে আমরা বলি হস্তমৈথুন, এই পাপ যেসব যুবকরা করছে বা করে, এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে, কারণ এখন পর্নের যুগ, পর্ন দেখলে তো আর কোনো উপায় নাই, তখন তো এই পথেই যেতে হচ্ছে, নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে। যারা হস্তমৈথুন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তওবা করে ফিরেও আসে, শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না। দেখেন আমার মতো বয়সে, আমার চেয়ে প্রায় 10 বছর বয়স আগেই তারেক বিন জিয়াদ স্পেন জয় করেছিল। আমার যে বয়স এখন চলছে 30 পার হয়ে গেছে, এর চেয়ে আরো প্রায় 10 বছর আগে মুহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল। এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল, তাদের এই জিহাদের ফল। তো এখন আমাদের এই যে 20 বছর 30 বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন, একবার তাকায় দেখেন, চেহারাগুলো একটু দেখেন, চেহারা দেখেন, এক একটা চেহারা দেখেন, চেহারায় নূর নাই, নষ্ট হয়ে গেছে, নামাজ নাই, চোখগুলো বসে যাচ্ছে, কারণ সারা রাত জেগে থাকছে, ওই যে টিকটক 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 সারা রাত। হ্যাঁ, সারা রাত ফোনে, সারা রাত গল্প গুজব। রাত্রেবেলা দেখবেন, রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে, রাত্রেবেলা ক্যারাম খেলে, রাত্রে লুডো খেলে, রাত্রে এটা করে, রাত্রে সে, সারাদিন ঘুম, সারা রাত জেগে থাকে কুকুর এবং সারাদিন ঘুমায় কুকুর। আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন, ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ। পাখিকে দেখবেন, পাখি সন্ধ্যা হলো একদম ঘরে, যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে, দেখেন না, পাখি ঘরে। আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা এই কারণেই, আল্লাহ ভালো জানেন, তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো। সুবহানাল্লাহ। দেখেন পাখি কি করে, একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল, যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের হয়ে গেল। তো পাখির মতো হওয়ার চেষ্টা করেন, পাখির মতো লাইফস্টাইলে আসেন, এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য, করে না? আল্লাহ পাক পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্য দিয়ে? কিভাবে সে রিজিক পায়? তাওয়াক্কুল, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আর তাওয়াক্কুল করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে, রিজিক তালাশ করে? আপনিও রিজিক তালাশ করেন, আল্লাহ পাক রিজিক দিবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। যারা যারা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল, এর ধার কাছেও যাবেন না, ওয়াদা করছেন তো? এবং গোপন পাপে লিপ্ত হবেন না, গোপন পাপে লিপ্ত হবেন না। আপনি যৌবনকে ধরে রাখেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন, এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন। ওই যে কলিকাতা হারবালে যেতে হবে, তো মডার্ন হারবালে দৌড় দিতে হবে। আর সব হারবাল টারবাল খেয়ে লাভ হয় না। কারণ কি? কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন, এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন না। অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন। মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন, কায়িক পরিশ্রম করেন, 5 ওয়াক্ত সালাতটা আল্লাহর ওয়াস্তে নামাজে মসজিদে এসে পড়েন। বেশি কিছু করতে বলছি না ভাই, আমার কথা শোনেন, বেশি কিছু করতে বলছি না। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজটা মসজিদে পড়েন, পারবেন না? আচ্ছা, ডেইলি 10টা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন? আল্লাহ তৌফিক দান করুন। ডেইলি 2-4 টাকা করে সদকা করেন, পারবেন? আচ্ছা, প্রত্যেক দিন কিছু দাওয়াতি কাজ করেন, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবেন, নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন, লেখাপড়ায় নিজেকে ব্যস্ত রাখেন। যদি এর পাশে আপনি সময় পান, আমি বলবো আপনি খেলাধুলা করেন। যদি সময় কিছু বের করতে পারেন, কায়িক কিছু পরিশ্রম করেন, প্রয়োজনে কিছু কসরত করেন, জিম করেন, খেলাধুলা করেন। তারপরেও পড়নে যায় না, তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না, তারপরেও যে টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে পড়ে থাকেন না। ওগুলোর চেয়ে খেলাধুলা করা অনেক ভালো আছে। অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন। অনেকে বলতে পারে যে এটা না করলে হয়, এটা বাজে কাজ, সময় নষ্ট। আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে, এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো ছিল। একটা সময় ছিল না, আজকে থেকে 10 বছর আগে প্রচুর খেলা হতো না? ক্রিকেট হতো, ফুটবল হতো, এই ব্যাডমিন্টন হতো শীতকালে, তাই না?
খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা হৃদ্যতা, একটা বন্ড তৈরি হতো, একটা বন্ড। আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম না? এখন দেখবেন কিচ্ছু নাই, সব বন্ধ, খালি ফোন, সারাদিন কি ফোন। এটা আরো কি ডেঞ্জারাস না? এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে, মেন্টাল স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে। এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে এটা অনেক ভালো হবে, এটা আমার মত। এটা আমি কোরআন সুন্নাহ থেকে কোনো কথা বলছি না, আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। শেষ কথা হলো যে আইয়ামে জাহিলিয়াতের আরেকটা নির্মম বর্বরতা ছিল হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব। কি ছিল? গোত্রীয় দ্বন্দ্ব। এটাই দিয়ে আমি শেষ করছি। সেটা হলো কেমন গোত্রীয় দ্বন্দ্ব? মনে করেন একটা গোত্রের নাম বনু তামিম, একটার নাম বনু হানিফা, একটার নাম হচ্ছে বনু কুরাইজা, একটার নাম হচ্ছে মনে করেন বনু মাখজুম, আর একটা হচ্ছে বনু আদি। এরকম অনেক গোত্র ছিল। তো এই গোত্রগুলোর মধ্যে আপোষে দ্বন্দ্ব চলতো, খুব সামান্য কারণে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ করত। একটু বোঝার চেষ্টা করেন, খুব সামান্য কারণে তারা লম্বা লম্বা যুদ্ধ করত। একটা উটকে কেন্দ্র করে প্রায় 80 বছর যুদ্ধ হচ্ছে। কত বছর? 80 বছর। এখন আপনাকে বলি, এই যে জাহেলিয়াতের এই যে গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি, এটা কি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? আল্লাহ নূর দিয়ে দেখেন, পড়েছে কি পড়ে নাই? দেশে দেশে হানাহানি বেড়েছে না কমেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জীবনে যতগুলো জিহাদ করেছেন এবং সারিয়া করেছেন, এতে সব মিলে হয়তো 2 থেকে 3 হাজার মানুষও মারা যায় নাই। ঠিক আছে? কিন্তু এখনকার দেখবেন প্রথম বিশ্বযুদ্ধেই কয়েক কোটি মানুষ শেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধেই আরো কয়েক কোটি মানুষ শেষ, আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে আল্লাহু আলাম কবে হবে, এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহই ভালো জানে। এমন নিউক্লিয়ার ওয়েপন্স আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। বুঝতে পারেন এই কথা? বোম মারতে হবে না পৃথিবীতে, মাটিতে বোমটা মারতে হবে না, আসমানে বিস্ফোরণ করে দিবে, তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ। এটা এই যুগ। ও এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে। এখনকার পারমাণবিক ওয়েপন্সগুলো তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী, হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে। রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে, নিউক্লিয়ার মিসাইলস, যেগুলো শব্দের গতিবেগের চাইতেও 10 গুণ বেশি যেতে পারে। শব্দের গতিবেগ কত হার্টজ বলো? সায়েন্সে পড়ো নাই? তো এই শব্দের গতিবেগের চাইতেও 10 গুণ 20 গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল। মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায় আকাশেই। ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে। এবং সেই রাশিয়াকে উস্কে দিচ্ছে এখন পশ্চিমারা, ফেলো একটা বোম, ইউক্রেনে একটা বোম ফেলো খেলো। ও যদি একটা ফেলেই দেয় তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে, পুরো ব্যাসাকার হয়ে যেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে। বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে। ভবিষ্যৎবাণী করি নাই, আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয়। বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে। বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন, দেখবেন সঠিক বুঝতে পারবেন। নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে। তো যেটা বলছিলাম, এই যে গোত্রীয় হানাহানি দেখেন ছড়িয়ে পড়েছে, আর এই হানাহানিকে উস্কে দিচ্ছে কারা? এই হানাহানিকে উস্কে দিচ্ছে একটা শ্রেণী, তার নাম জায়নিস্ট মুভমেন্ট। তারা কি চায়? তারা চায় চীনকে তাইওয়ানের সাথে বিরোধ বাঁধিয়ে দিতে, তারা চায় বাংলাদেশের অভ্যন্তরে একটা ফাসাদ লাগিয়ে রাখতে, তারা চায় মিয়ানমারকে দিয়ে বাংলাদেশকে বিজি রাখতে, তারা চায় ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে বিজি রাখতে, তারা চায় ইসরায়েলকে দিয়ে প্যালেস্টাইনকে বিজি রাখতে। বিভিন্ন জায়গায় সব সেট করে রাখা হয়েছে আর কি। এবং তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে মানব জাতি কমিয়ে ফেলা।